ঢাকা সিটি ও বাস স্ট্যান্ড বাংলাদেশের যে কোনো প্রান্তে, ধরুন সিটির ভিতরে ওটাই সিটির বাইরে বাস চলার জন্য সামনে রোজার মাস, ঈদ সামনে আসে, অনেক জায়গায় বাস চলাচলের মধ্যে 400 টাকা ভাড়া 800 টাকা নেয়। 400 টাকা ভাড়া 800 টাকা নেয়। আপনারা এই দিন সামনে আসবে না। কেন? রাস্তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ থাকবে। সেই গাড়িটা আপনার কাছ থেকে ভাড়া জোর করে আদায় না করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। আপনার একটা গাড়ির কাগজ আছে, রুট পারমিট, কাগজটা রুট পারমিট কাগজ, সেই কাগজটাই মেন গাড়ির কাগজটা। এই রুট পারমিট ছাড়া গাড়িটা চলতে পারবে না। কিন্তু আপনার কাছে 800 টাকা ভাড়া, 500 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া বাদে ও 1600 টাকা বলা হয়। আপনার কাছে একটা মোবাইল আছে, আপনার কাছে মোবাইল যদি না থাকে, ও বন্ধু বান্ধব, আপনার এলাকার আত্মীয় স্বজন কথাটা ভিডিও করবেন, সে বাসের টিকিট কাউন্টারের থেকে কাছে ভিডিও করার সময় একটু সাবধানে ভিডিও করবেন। রাস্তায় চলতে পুলিশ পরে সামনে, আপনারা জনগণ যাত্রী আছেন বাসের ভিতরে, সেই ভিডিওটা 4 জন দেখলে, পুলিশ দেখলে বাসটা খাড়া করে দেখেন। আমরা যে ভিডিও করলাম, আপনারা বাংলাদেশের সরকার বলছে বাসের ভাড়া বাড়বে না। দেখেন আপনার বাসের ড্রাইভারে কী করছে, 400 টাকা ভাড়া 800 দিচ্ছে। আপনার জন্য সুখবর, সেই গাড়ি আটক করা হবে, রুট পারমিট, আর সেই গাড়ি আপনারা সে 400 টাকা ভাড়া বাড়তি নেওয়া হয়েছে, সে ভাড়াটা রিটার্ন দিয়ে দেবে টাকাটা। আপনার 400 টাকা বেশি নেওয়া হয়েছে, ও 300 টাকা বেশি নিছে, এই টাকাটা রিটার্ন পেয়ে যাবেন। বাংলাদেশ সরকার করছে আপনার নেতা, বিএনপি নেতা জন্য আপনারা সবাই ঈদ সামনে ঘুরে আসতে পারবেন, মা বাবার দেখে আসতে পারবেন। রাখি, আল্লাহ হাফেজ।